হাত ভেঙে খুঁড়িয়ে দাও। আমার অধিকার নয়, আমার অধিকারের সাথে আমার দায়িত্ব বটে। আমার আমি করবো, আমার দল আমি পছন্দ করবো। তুমি কে পারবে? কেউ পারবে নাকি কোনো যুবককে ভয় পারবে? অবশ্যই না। যুগের যুবকরা, যুব সমাজ, যুব যুবতী, তরুণ তরুণী রাস্তায় নেমে তোমাকে স্লোগান দিয়েছিলাম যে আমাদের হাতে বেকার কথা দাও। তোমরা স্লোগান দিয়েছিল আমাদের হাতে মর্যাদা কাজ দাও। এটি আমার অধিকার। আমি কাজ করে দেশ করতে চাই, কারো কাছে বেকার কথা চাই না। আমরা কথা দিচ্ছি, আমরা বেকার কথা কোনো আশেপাশেও পাবো। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ করার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো আদাও তুমি বাংলাদেশ। হে যুবক, হে যুবতী, হে তরুণ, হে তরুণী, তুমিই আমাদের বাংলাদেশ। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, সেই জাহাজের পর থেকে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসিয়ে দেবো। সেদিন আমরা পাবো তোমাদের পিছনে প্যাসেঞ্জার ছিল ইনশাআল্লাহ। আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই, সময় নেই। অনেক ক্ষতি হয়ে গেছে এই জাতি, আর এই জাতিকে জীবন্ত করে কাউকে পিছনে নিতে দেওয়া হবে না। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করি। আমরা চারটা ধর্মকে বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আর ধর্মের মধ্যে কোনো বিরক্তি টানতে দেবো না। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে, কারণ করোনার পাত্র হয়ে নয়, নিজের যোগ্যতা বলে ইনশাআল্লাহ। যুবকরা তৈরি হয়ে যাও। আমাদের এই ছোটাছুটি দৌড়াদৌড়ি তোমাদের জন্য। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি আছো? সেদিন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া। যারা চান্দাবাজ, ধান্দাবাজ, যারা মামলাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা কি দামি স্ট্যান্ড বা বিভিন্ন ভুলছে ওটাকে স্ট্যান্ড করে না। আপনাদের তো শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে